আসন্ন দুর্গোৎসবকে বিদ্যুৎ পরিষেবা অক্ষুণ্ণ রাখার স্বার্থে সব ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করছে নিগম। তবে বিগ বাজেটের পুজো প্যান্ডেলে ব্যাকআপ রাখা বাধ্যতামূলক জানালেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। উৎসবের দিনগুলিতে বিদ্যুতের যোগান স্বাভাবিক রাখার লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছে নিগম। এই মর্মে শুক্রবার প্রজ্ঞা ভবনের ১ নং হলে এক রিভিউ মিটিং এর আয়োজন করা হয়। টিএসসিসিএল এর উদ্যোগে আয়োজিত এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ সহ নিগমের এমডি সহ অন্যান্যরা। পর্যালোচনা বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে সম্বোধন করে মন্ত্রী বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে তিনি জানান, দুর্গোৎসবের দিনগুলিতে যেন বিদ্যুৎ পরিষেবা অক্ষুণ্ণ থাকে, গোটা রাজ্যে তার জন্য গত 13ই সেপ্টেম্বর এক পর্যালোচনা বৈঠকের মধ্য দিয়ে কাজ শুরু করে দপ্তর। 13ই সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত কি কি কাজ হয়েছে তা নিয়ে দ্বিতীয় দফায় পর্যালোচনা বৈঠক হয় এদিন। এই বৈঠকে বিগত দিনগুলিতে রাজ্যের বিভিন্ন জায়গায় কতটুকু সংস্কার কাজ সম্পন্ন হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তাছাড়া পুজোর সময়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানের লক্ষ্যে অতিরিক্ত ট্রান্সফরমার মজুত রাখার বিষয়টি বিশেষ উল্লেখযোগ্য বলে জানান তিনি, যার জন্য রাজ্যে বিভিন্ন স্টেশনে অতিরিক্ত মজুত রাখা হয়েছে ট্রান্সফরমার সহ অন্যান্য টেকনিক্যাল সামগ্রী। আগামী 10ই অক্টোবরের মধ্যে সব ধরনের পরিকাঠামো খতিয়ে দেখা হবে বলে জানান মন্ত্রী। সেজন্য আমরা 13 সেপ্টেম্বর একটা মিটিং করেছিল এমডি সাহেব এবং সেক্রেটারি সাহেবও সেখানে ছিলেন, যে পুজোর প্রিপারেশনটা আমরা 13 সেপ্টেম্বর থেকে নিয়েছি। তো 13 সেপ্টেম্বরে করার পরে আজকে আমাদের একটা রিভিউ মিটিং করেছি। কতটুক এগুলা কোথাও কোথাও আমাদের 100% কাজ শেষ হয়েছে, কোথাও কোথাও 90%, কোথাও 82%, আবার কোথাও কোথাও 50% হয়েছে। কিন্তু এই কাজগুলি আমরা 10 অক্টোবরের মধ্যে টোটাল সলভ করে ফেলবো। এই জন্য রিভিউ মিটিং এবং 10 তারিখের পরে 11 তারিখ সেক্রেটারি এবং এমডি সাহেব তারা বিশেষ করে ইয়ের মাধ্যমে বিসির মাধ্যমে আমাদের এজিএম বলুন, ডিজিএম বলুন, সিনিয়র ম্যানেজার বলুন, তাদের সাথে কথা চালিয়ে রাখবে। আমাদের অনেক জিনিসের দরকার, যেমন হিউজ ট্রান্সফরমার যাতে থাকে এক্সট্রা। আমাদের অনেক ট্রান্সফরমার পুরনো, সেগুলির জন্য আমরা বিভিন্ন বিভাগে, যেমন আগরতলাতে আমরা স্টক করে রেখে দিয়েছি, উদয়পুরে স্টক করে রেখেছি, কমলপুরে স্টক করে রেখেছি, কুমারঘাটে স্টক করে রেখেছি। এছাড়া সেন্ট্রাল স্টোরে আমাদের আরো 346টা আমরা ট্রান্সফরমার আমাদের স্টকে রয়েছে। এছাড়া ট্রান্সফরমার অয়েল, গো স্পেয়ার পার্টস, সার্ভিস কেবল, পিভিসি কেবল ফর ট্রান্সফরমার টার্মিনাল কানেকশনস, কাট আউট, লাক্স, এগুলি টেকনিক্যাল বিষয়, এগুলি স্টক পজিশন আমাদের সাফিসিয়েন্ট আছে। অর্থাৎ পূজার জন্য আমরা সঠিকভাবে তৈরি রয়েছি। এখন এদিকে পুজোর দিনগুলিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে বলে আশ্বাস দিলেও এখনো যে সর্ষের মধ্যেই ভূতের বসবাস রয়েছে তা স্পষ্ট মন্ত্রীর বক্তব্যেই। বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানের সম্পূর্ণ চেষ্টা করবে নিগম। তবে আপাতকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে বিগ বাজেটের পুজো প্যান্ডেলগুলিকে। এই সমস্ত প্যান্ডেলগুলিতে ব্যাকআপ হিসেবে জেনারেটর রাখার আহ্বান জানান তিনি। তাছাড়া পরিষেবা যেন বিঘ্নিত না হয় তার জন্য দুর্গোৎসবের পঞ্চমী থেকে দশমীর পরদিন পর্যন্ত বিদ্যুৎ কর্মীদের কোনো ধরনের ছুটি থাকবে না বলে স্পষ্ট জানান তিনি। সেজন্য তারা যেন অল্টারনেটিভ জেনারেটর রাখে। সব ক্লাব দরকার নেই, হিউজ গ্যাদারিং যেখানে হয়, কারণ টেকনিক্যালি ডিফেক্ট হতে পারে। একটা বানর এসে একটা তার মধ্যে পড়লো, এটা আমার হাত থাকবে না, বিদ্যুৎ দপ্তরের বানর এসে পড়লো, এটা বিদ্যুৎ দপ্তরের হাত থাকবে না। একটা পাখি এসে পড়লো, সেক্ষেত্রে হলে যাতে তৎক্ষণাৎ কোনো সমস্যা না হয়, কেউ এড়ানোর জন্য ক্লাবগুলি যেন অল্টারনেটিভ জেনারেটর রাখে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং আমরা সবাই বলে দিয়েছি আমরা রিভিউ মিটিংয়ে, পঞ্চমী থেকে বিশেষ করে মহালয়ার পর থেকেই আমরা আমাদের বিদ্যুৎ নিগমের আমরা সেক্রেটারি সাহেব থেকে শুরু করে আমাদের যারা যারা আছে কেউই আমরা ছুটি একদম আপ টু পুজোর পরদিন পর্যন্ত, লক্ষ্মী পূজা পর্যন্ত পুজোর বন্ধ থাকবে। এক্ষেত্রে আমরা
অন্য আমাদের পরিবাররা দেখবে, কিন্তু সে সময় ছুটি বন্ধ। এবং পঞ্চমী থেকে দশমীর পরদিন পর্যন্ত এবং প্রত্যেকটি সাবডিভিশন 132 কেবি সাবস্টেশন, 66 কেবি সাবস্টেশন, এগুলিতে যাতে সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার থাকে এবং সাফিসিয়েন্ট গাড়ি ব্যবস্থা থাকে, বিশেষ করে পূজা উপলক্ষে। তারা আবার অন্য সময় টাকা নাও থাকে, এই সময় আমরা এক্সট্রা লোক দিচ্ছি যাতে 24 ঘন্টা যাতে আমাদের সার্ভিস দিতে পারে। এবং সেম ব্যবস্থা লক্ষ্মী পূজার দিন থাকবে, সেম ব্যবস্থা দীপাবলির দিন, কালী পূজার সময় থাকবে। আরেকটা এপিল থাকবে, কুমারঘাট থেকে আমরা শিক্ষা নিয়েছি, বিসর্জনের সময় যেন যে রুট দিয়ে মূর্তি বিসর্জন দেবে সে রুট যেন আগে থেকেই জানানো হয় বিদ্যুৎ দপ্তরকে, তাহলে আমরা আগাম ব্যবস্থা করে রাখব। কুমারঘাটের ঘটনা এরকমই, সুতরাং কোনো মতেই যেন এগুলি করে সেদিকে লক্ষ্য রাখা। সব মিলিয়ে দুর্গোৎসবের দিনগুলিতে বিদ্যুৎ পরিষেবা অক্ষুণ্ণ রাখতে হাতে কলমে সচেষ্ট বিদ্যুৎ নিগম তা স্পষ্ট। তবে এই সচেষ্টতার বাস্তবতা কতটা উপভোগ করতে পারবে রাজ্যবাসী তা দেখা যাবে দুর্গোৎসবের সময়ই। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।